বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা একটা কাবার কাছে হিলানা দিয়ে বসে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা বাবা একটা দৃশ্য দেখতে আছে কি বাবা, মক্কা শরীফের কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও বাবা আপনার পাহাড়ের উপরে উঠে ওই বাচ্চার ছেলের বাবেরা বাবাজি পকর থেকে খেজুর বের করে বাবাজি নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি আপনার বাড়িতে যায়। যাওয়ার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি বলতে চোখ আম্মা জান, ও গো আম্মা জান, আমার আব্বা জান কোথায় আছো গো মাও, একটু যদি বলে দিতেন গো মাও, আমি আব্বার কাছে একটু যেতাম। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগো বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করে না কেন? ওগো বেটা, তোমার আব্বার কথা যদি আমার মনে পড়ে যায়, আমার জানো শরীরটা যেন দুর্বল হয়ে যায়। আমার যদি কথা, আমার স্বামীর কথা যদি মনে পড়ে যায়, আমার মনে যেন এতটা দুঃখ পাই। ওগো বেটা, আচ্ছা বলো না বলো না, হঠাৎ করে তোমার আব্বার কথা কেন বললে? আমার নবী মুস্তাফা বলছো গো মা জননী, ও গো মা জননী, আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে, আর তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে ওগো আম্মা জান নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। ওগো মা জননী, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটাও, তবে শোনো গো শোনো, তুমি যখন আমার গর্ভেতে ছিলা, তোমার আব্বা মুলকে সামে ব্যবস্থা করতে গিয়েও আর মক্কায় জানো ঘুরে আসলো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা বলতে জগো মা জাননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কিছু দাল বানিয়েছে, তার বলতেছি কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবরে আযান দেওয়া যাবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা নিজের আম্মা জানের নিজের আব্বা জানের বাবাজি কবর জিয়ারত করেছে। আর এরা বাবা যা দুই পাতা চার পাতা পড়েছে, বলতেছে কবরে জিয়ারত করা যাবে না, কে বলছে আযান দেওয়া যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না। বাবাজি মুসলমান ভাই, আচ্ছা বল আমরা নবীর প্রতি ক্যাম্প করি বাবাজি, এটা কি গান গাই? আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যাদের দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি, তারা নবী মুস্তাফার প্রতি সালাম পড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আমার নবী বলতেছে গো মা জননী গো, ও মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চগো বেটা কলিজা টুকরো, চলে চলো চলো যাই তোমার দাদাজির কাছে, আমরা ছুটি নিয়াও তোমার নানির বাড়িতে, 1 মাস থেকে আবার মক্কায় রওনা হব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটো, চলো চলো যাই তোমার দাদাজির কাছে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা চলো যাই তোমার দাদাজির কাছে যাই, তোমার দাদাজি যদি ছুটি দেয় তাইলে পরে আমাদের যাও হবে। একবার দুবার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে বলতেছে গো শ্বশুর আব্বা, আপনার পতাও জানো তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য আমার কাছে জানো আবেদন করতে আছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো শোনো, আবার ছোট বেটা আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবস্থা করতে গিয়াও আর মক্কায় ফিরে আসলো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার শ্বশুর আব্বা, তবে আপনি শুনুন গো, আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব। আমার মার বাড়িতে 1 মাস থাকার পর আমি আবার মক্কাতে রওনা দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা এই কথা বললেন, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো ছোট বৌমা আমিনা, চিন্তা করো
শোনো, তবে শোনো গো, যাও তোমাকে 1 মাসের ছুটি দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, এখন ছোট বৌমা আমিনাকে মদিনা পাঠাবো, তার সঙ্গ তো একটা পুরুষের দরকার আছে, নাইলে পরে তো মহিলা একলা যেতে পারবে না। কাকে দিই বাবাজি মুসলমান ভাইরাও, উম্মে ইমানকে ডাকা হলো। উম্মে ইমানকে ডেকে বলছো, গো উম্মে ইমান, আমার ছোট বৌমা আমিনাকে মক্কা থেকে নিয়ে যাও সোনার মদিনায়, 1 মাস থাকার পর আবার তুমি মক্কায় পৌঁছায়া দেবা। উম্মে ইমানকে ডাকা হলো, একটা বাবা উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি উটের উপর আপনার বসেছেন, আর পেছনে আছে আমার রাহমাতুল লিল আলামিন মায়ের মাজা ধরে বাবা বসে আছে। এদিকে বেরাদর ইসলাম মাদাস সামানিকরা, উম্মে ইমান উটে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি উট কানা 1 পা আগায় না। উটটা 1 পা কিন্তু বাবাজি আগাচ্ছে না। বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও, উম্মে ইমান বলছে, বলো গো আমিনা, তবে শুনো গো, ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না, তবে শুনে নিন, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিস তৈরি করা হতো না। রাহমাতুল লিল আলামিনকে তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না, সামনে করো, অটোমেটিক উট আগে চলতে লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার উম্মে ইমান, তবে শোনো গো, আমার নবী মুস্তাফাকে পেছন থেকে নিয়ে উটের সামনে বসায়া দিল। আল্লাহর কি কুদরত, বাবা উটখানা আগে আগে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা 2 পাংড়ি রাস্তা আপনার পড়েছে। 2 রাস্তা পাংড়ি রাস্তা যখন বাবাজি পড়েছি, পড়ার পর বাবা উটখানা থেমে গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো উম্মে ইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারতেছি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, উটখানা যেন আগে যায় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটাও, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। বলে, বেটা গো, প্রায় তোমার নানির বাড়ি সোনার মদিনা, তোমার আব্বা আমাকে যেদিন বিয়ে করে নিয়ে গেছে, প্রায় 6 থেকে 7 বছর পর তোমার নানির বাড়ি যাচ্তেছি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী বলছে, গো মা জননী, মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারেন না। তখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো বেটা, না চিনতে তো পারি না। আমার নবী বলতেছে, ও গো মা জননী, হাজা তরিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তরিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, বলে বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি এই রাস্তাগুলো চিনোছে কেমন করে বলো। আমার নবী বলছে, মা গো, যেদিন 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিন যদি আমি জন্মগ্রহণ করলাম, মা গো, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। জরওয়াল বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার মদিনা যাওয়ার রাস্তা থেকে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি একটা মাকামে আবু আবা জায়গা নামক একটি জায়গা, ওই জায়গাতে বাবাজি বেরাদার উটখানা থেমে গেছে। আমার নবী বলছে, মা গো, উটের উপর থেকে তাড়াতাড়ি করে নেমে যান। বলে, কেন বেটা, কি হয়েছে বলো না। ও গো মা জননী, এটাই হলো মাকামে আবু
পাওয়া জায়গা, এই জায়গাতে আমার আব্বা জানের কবর আছে। ওগো মা জননী, ওই যে একটা কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর থেকে আপনার তাড়াতাড়ি নেমে গেছে। নেমে যাওয়ার পর বলছে, মা গো আপনি জায়গাতে আরাম করেন। আর আরাম করার পর আগো মা জননী, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি আব্বা জানের কবর জিয়ারত করতে আছে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেতাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আপনার কান্না করতেছে দোকানে হাত তুলে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, মা গো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করা হয়ে গেল। ওগো মা এবার চলেন যাই সোনার মদিনা, আমার নানির বাড়িতে 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব গো মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বেটা চলো যাই তোমার নানির বাড়িতে। সোনার মদিনাতে যখন বাবা পৌঁছে গেল, সোনার মদিনায় বাবা যে কমসে কম একদিন নয় দুদিন নয় 1 মাস যখন পার করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী শুনতে গেলে বাবা কমসে কম বাবা যে 7 রাত্রি 12 রাত্রি এইরকম হলে পরে খুঁটে খুঁটে আপনার সবগুলো ধরা আপনার বলা যায়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সোনার মদিনা আসলেন নিজের মার বাড়িতে, ওই জায়গাতে 1 মাস পার করলেন। পার করার পর হযরতে মা আমিনা বলছে, বেটা গো তোমার দাদাজির কাছে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, তবে চলো আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। তাই কো বলতেছে, নবী রওজা শরীফ জোরে বলেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। এ দেখেন একজন আমার একজন আমার চাচা দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে আল্লাহ 500, আল্লাহ গো তার জীবনের গুনাহ খাতা গুলো ক্ষমা করে দিও। আল্লাহ গো আপনার নবীর ঘরে মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তার বাড়িতে আল্লাহ বরকত বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন মোহাম্মদ আমজাদ আলী তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হাজরাত মোহাম্মদ আমজাদ আলী তিনি দিয়েছে 1000 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আচ্ছা বলুন তো আমরা মাকে কি কি মোহাব্বত করে, একটা হাত তুলে দেখান তো বাবজিরে। মোহাব্বত করেন তো, করেন না? আচ্ছা মার জন্য আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না নবীর ঘর মাদ্রাসায়? আচ্ছা মার মহব্বতে জি একটা ভাই হবে না? মার মহব্বতে 1000 টাকা। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, আমি 5 মিনিটে নবীর ঘর মাদ্রাসার জন্য আদায় করব ইনশাআল্লাহ। এই নবীর ঘর মাদ্রাসায় দান করলে কমবে না। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা এই নবীর ঘর মাদ্রাসায় আপনারা জানি যথেষ্ট আপনারা দান করেন। আপনাদেরকে বলি ভাই, আপনারা 10 জন ভাই মিলে আমার আপনাদের যাদের মা বেঁচে আছে, যার মা বেঁচে নাই, যার মা বেঁচে আছে দুজনেরই বলতে চাই 10 জন ভাই 500 টাকা করে হবে না মায়ের মহব্বতে? নাই কোনো ভাই নাই? জি এটাকে কি নাম? হ্যাঁ হ্যাঁ দেখেন মোহাম্মদ ঝাটু শেখ তিনি দিয়েছে মার নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ ভাবিন। ভাই আমি জানি এই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় সমস্ত এলাকার মানুষ মাদ্রাসাকে মেনে চলে আর মাদ্রাসা দানও করে, এটা আমাদের ভালো করে জানা আছে। জি বেরাদর ইসলাম, আপনাদেরকে দেখতে চাই মায়ের মহব্বতে আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চাই, হবে না? যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা আপনাকে দুধের স্থানে দুধ পান করে বড় করেছে, ওই মায়ের জন্য হবে না?
কোন ভাই নাই? ইনশাআল্লাহ হবে। ও মা খালা, আপনারা যদি পারেন নবীর মোহাব্বতে মাগো আপনার এই নবীর ঘর মাদ্রাসায় দান করবেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ, একটা নাত রাসূল পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেলাল শেখ তিনি দিয়েছে 1000 টাকা। তারপর হচ্ছে বাবুলু চাঁদ তিনি দিয়েছে 600 টাকা। তারপরে হচ্ছে আবু সাদেক তিনি দিয়েছেন 600 টাকা। ফারুক শেখ তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। কে দিয়েছে এটা? সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়ের তরফ থেকে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলাটা 5000 টাকা দিয়েছে ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বলতে আছে আমার জান মদিনা, একবার জোরে বলেন না। জোরে হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম বাবা যে মুসলমান ভাইয়েরা, কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা করে? জি, আমি জানছি যে আপনারা কালকে দিবেন, আজকে দিন তো দিয়ে যান। এই নবীর ঘর মাদ্রাসা, এত বড় মাদ্রাসা গো বেরাদ ইসলাম। মইদুল হক তিনি দিয়েছে 200 টাকা মায়ের মহব্বতে। আল্লাহ গো তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ পাবেন। আর কোন ভাই হবে না? এটা চড়াচড় করে দিবেন। ও মা খালা আপনারা পারবেন না? মা জননীরা অনেক মা আছেন, বেরাদ ইসলাম মুআদ্দাস সামারিক রাম, আপনাদের জন্য দোয়া করে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেন বাড়িয়ে দেন। কি বলছেন? জি, মায়েদেরকে বলতেছে মা জননী যদি পারেন 500 200 100 যে যেমন পারবেন আজকে দিনটা দিবেন। ইনশাআল্লাহ কালকে তো আর শেষ দিন আছে, ইনশাআল্লাহ দিবেন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামারিক রাম, যে যেমন পারবেন চটচট করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ আমি অজের দিকে আমি আগে যাই। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটা চলো চলো যাই, আমরা মক্কাতে আবার রওনা দেব। বিরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার ওটের উপরে উঠেছেন। ওঠার পরে উম্মে আইমান ওটের লাগাম ধরে আপনার টানতে আছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদর ইসলাম মুআদ্দাস একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে যখন বাবা টুক 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 করে আপনার নিয়ে যেতে লাগলো, যেতে 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 বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দানগুলো আল্লাহ জানো কবুল করে নেয়। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সাহাবায়ে কিরাম
বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা ফাঁকা মরুভূমিতে আপনার উটখানা চলতে আছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো একটা যদি রাস্তা পেতাম, একটা যদি বসা আরাম করার জন্য যদি একটা জায়গা পেতাম, আমার বেটাকে নিয়ে আরাম করে কিছুটা আরাম করে আবার মক্কা দিকে রওনা হতাম। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে দূর থেকে দেখতেছেন একটা বাড়ি, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা আপনার ওই বাড়ির কাছে পৌঁছে গেল, বাবা যে দরওয়াজা খটখট করে আমার দিয়েছে, ইয়া ইহুদি বাড়ি এসেছি। ইহুদিটা বলছে, কে তুমি? বলে আমার নাম হলো হযরতে আমিনা। বলে বাড়ি কোথায়? বলে মার বাড়ি হলো সোনার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা শরীফে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এই কথা যখন বলার পরে বলতেছে ইহুদিটা, বলে গো আমিনা কি ব্যাপার আমার দরওয়াজার কাছে তুমি হাজির হয়েছে কেন? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো ভাই তোমার এই বৈঠকখান বাইরে আছে, আমার নবী মুস্তাফাকে নিয়ে, আমার কলিজার টুকরা ছোট বেটাকে নিয়ে আমি এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করতাম, করার পরে আবার সোনার মদিনা থেকে মক্কায় রওনা দিতাম। ওই ইহুদিটা বলছে, বলো গো আমিনা তুমি হলো আমাদের এলাকার নারী, তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটা যে উটের উপরে বসে আছে, তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বলে ভাই গো ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে যে বাচ্চাটাকে বসতে দেবে না? ইহুদিটা বলতেছি, বলো গো আমিনা শুধু তাই নয়, ইনি সাধারণ কোন ব্যক্তি নয়, ইনি হলো আখেরি জামানার নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিটা বলতেছে, বলে শোনো গো শোনো, এই ছেলেটা যে তোমার বেটা নাম কি রেখেছো বলো? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।